নমস্কার, ওয়েলকাম টু ডালিয়াস কিচেন। আবার অনেক দিন বাদে আপনাদের কাছে এলাম। পুজো তো এসে গেল, তারপরে আসবে বিজয়া। এবার বাড়িতে ছোটোখাটো একটা বাড়ির মতো মিষ্টি বানিয়ে ফেলব। এটার নাম হচ্ছে সুরেশ পোয়া। আজকে আমি যেটা বানাবো, আমার মা বানাতেন, তো আমি কোনোরকমে মনে করে করছি, কীরকম হবে জানি না। বিজয়া মানেই এই মিষ্টিটা আমাদের বাড়িতে হতো। কুচো নিমকি, সুরেশ পোয়া, এটা কিন্তু প্রধানত সিলেটের অঞ্চলেরই মিষ্টিটা। আজকে আপনাদের বানিয়ে দেখাবো কী করে করতে হয়। খুবই সহজ, তাড়াতাড়ি বিজয়ার আগে বানিয়ে ফেলুন। এর জন্য লাগছে আমার একটা নারকেল, তার মধ্যে দিচ্ছি আমি 150 গ্রাম মতো সুজি, 150 গ্রাম মতো চিনি, আর 100 গ্রাম দুধ, আর একটু এলাচ। এবার এটাকে আমি মাখবো। মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়ে একটা গোলার মধ্যে মিষ্টিটা বানাবো। এবার আমি এটাকে মাখছি একসাথে। মেখে আমাকে 10 মিনিট রাখতে হবে, কারণ চিনিটা আর দুধটা এর সাথে মিশতে হবে। আর একটু দেব ছোটো এলাচ গুঁড়ো, তাতে কি হবে, জিনিসটা গন্ধটা ভালো হবে মিষ্টির। এই জিনিসটাকে আমি মেখে 10-15 মিনিট লাগবো। আর একটা গোলা তৈরি করছি, সেই গোলাটা আপনাদের দেখাবো যখন করব। সেটার মধ্যে আপনাদেরকে দেখাবো কি কি দিয়েছি। এখানে গোলাটা তৈরি করছি আমি। 4 চামচ ময়দা দিয়েছি বড় রাইস স্পুনের মধ্যে, একটু কর্নফ্লাওয়ার, আর একটু সুজি, আর 2 চামচ টিস্পুনের সুজি, আর এক ছিটেক নুন। এই দিয়ে আমি গোলাটা তৈরি করে রেখেছি প্রায় 20-25 মিনিট। এবার আমি এতে ডুবিয়ে ভাজবো। এই ডুবিয়ে আমি ভাজছি। আঁচটা কমিয়ে দেবো, আঁচটা কমিয়ে ভাজতে হবে। এই হয়ে গেল আমার সুরেশ পোয়া। আপনারা চটাপট বানিয়ে ফেলুন, দেখুন কেমন লাগবে বাড়িতে। আর এই বিজয়া এই মিষ্টি খেয়ে সবাই আনন্দ করুন। শুভ শারদীয়ার শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।